নমস্কার বন্ধুরা, আপনাদেরকে নমস্কার জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি। যে মুরগির সাথে হাঁস বেঁধে রেখেছি। কী হয়েছে বন্ধুরা, কালকে মুরগিওয়ালা এসছে আর হাঁস নিয়ে এসছে। আমি ভাবছি অনেক দিন হাঁসের মাংস খাই না। তোমার দাদা ভাই আসলে না মুরগি খাবো খাবো করে না, ঘরের মুরগি খেতে ভীষণ না খারাপ লাগে, ভালো লাগে না। আর দেখুন আমার কতগুলো এখন অনেকগুলো সারা ছিল, সারা মোরগ ছিল। সব সারা মোরগ বিক্রি করে আর এই কটা সারা মোরগ রয়েছে। সাতটা সারা মোরগ, না ছটা সারা মোরগ রয়েছে। আর খাবো খাবো করে খাওয়া হয় না। আর এতগুলো শাড়ি একটা ডিম পায় না, ডিমগুলো সব খেয়ে নেয়। ডিম পারবে, পরে পারে না, ডিমটা পেরে পারে না, সঙ্গে সঙ্গে ডিম খেয়ে নেয়, এত বদমাস। তারপরে এই যে অনেক দিন হাঁসের মাংস আমার দাদা ভাইও বলছিল যে অনেক দিন হাঁস খাইনি। আমিও ভাবছিলাম অনেক দিন হাঁস খাওয়া হয়নি। আর আমি তো সে একার জন্য খাওয়া হয় না। এই যে দেখুন দুটো হাঁস নিয়েছি। তাহলে এগুলো নিয়ে পড়েছি বিপদে। এই মুরগি যখন মুরগিকে খাওয়ার দিই তখন আর এগুলো ভয়ে আসে না খেতে। নিয়েছি কয়দিন হয়েছে। আর এখনও মানে কি বলবো, ছোট হাঁসগুলো অনেক ছোট। এই যে এই মুরগিগুলো এখন সবাইকে বড় হচ্ছে, এগুলো ডিম পারবে এরপরে। যখন এই যে সামনে যে ওটা মোরগ না মুরগি, ওটা মোরগ। ওই যে তারা করছে, ওই যে অনেকগুলো মুরগি ছিল, 55টা মুরগি ছিল, তার মধ্যে আর এই কটা মুরগি আছে। মুরগি হচ্ছে 12টা আর মোরগ 6টা। বিক্রি টিক্রি করে আনলে প্রচুর খাবার লাগে, বাবারে বাবা প্রচণ্ড খাবার লাগে। ভেতরটা কি অবস্থা, সারাদিন বাঁধা থাকে না। আজকে তবু একটু ছাড়লাম সকালবেলা, ছেড়ে এখন এই যে বেঁধে রেখেছি। নইলে শিয়াল কুকুর কিছুই রাখবে না, সব খেয়েছে। কিছুক্ষণ ছেড়ে বসে থাকতে হয়, বসে না থাকলে কী হয় বলুন তো বন্ধুরা, খেয়ে নেয়, শিয়ালে খেয়ে নেয় সব পাতা পড়ে। কী অবস্থায় যে এক্ষুনি ঝাড় দিয়েছি, আবার কি অবস্থায় যে